মশাই আসলে আপনি এই এসিড রিফ্লাক্সের জন্য কি খাবেন? ভেনোপ্রাজন খাবো। ভ্যানোপ্রাজন কেন খাবেন আপনি? পিপিআই থাকতে ভ্যানোপ্রাজন খাবেন? আপনি তো দেখি ব্যাপক। আরে মশাই, আপনি তো অনেক আগে ঘুরে আছেন। আরে কি বলেন মশাই? এখনকার যে যুগ, নতুন নতুন ড্রাগ হয়েছে না, সেই হিসেবে অ্যাসিড রিফ্লাক্সের জন্য সব থেকে ভালো ওষুধ হচ্ছে এখন ভেনোপ্রাজন। না মশাই, আপনি বললে তো আমি শুনবো না, আমি তো পিপিআই খাবো। কি মুশকিল, আপনি তো বোঝেন না ব্যাপার। আপনি গলার জোর দিয়ে বলতেছেন। আপনি গলার জোর দিয়ে আমাকে বুঝতে হবে বিষয়টা। আর রাখুন রাখুন রাখুন, আমি বুঝতে পেরেছি আপনাদের বিষয়টি। এখন আমি ক্লিয়ার করছি যে অ্যাসিড রিফ্লাক্সের জন্য পিপিআই ভালো নাকি ভোনোপ্রাজন। আসসালামু আলাইকুম। পিপিআই ভালো নাকি ভোনোপ্রাজন ভালো, এটা জানতে হলে আমাদের সকলকে বেসিক কিছু ফিজিওলজি এবং ফার্মাকোলজি জানতে হবে। আমাদের পাকস্থলীর মধ্যে অসংখ্য প্যারাইটাল সেল থাকে। এই প্যারাইটাল সেলগুলো মূলত আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে থাকে। এখন এই প্রোটন পাম্প আরও 3টি মেডিয়েটর দ্বারা এক্সাইটেড হয়, যেগুলোর মধ্যে গ্যাস্ট্রিন, অ্যাসিটাইলকোলিন এবং হিস্টামিন অন্যতম। এই 3টি মেডিয়েটর যখন প্রোটন পাম্পে গিয়ে এক্সাইটেড করে বা ইনফ্লুয়েন্স করে, তখন প্রোটন পাম্প থেকে H+ সিক্রেশন হয়। প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই গুলো মূলত এই প্রোটন পাম্পে বা হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস যে এনজাইম সিস্টেম, সেই এনজাইম সিস্টেমে এসে বসে থাকে, অর্থাৎ এখানে ব্লক করে দেয়, যাতে ওই যে 3টি মেডিয়েটর ছিল, হিস্টামিন, গ্যাস্ট্রিন এবং অ্যাসিটাইলকোলিন, এরা যেন প্রোটন পাম্পকে এক্সাইটেড না করতে পারে। হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস এনজাইম সিস্টেমে যখন একটি প্রোটন বের হচ্ছিল, এই প্রোটনটা কিন্তু মূলত একটি পটাশিয়ামের ইনসারশনের কারণে বের হচ্ছিল, আমরা বলেছিলাম। এই ভোনোপ্রাজনটা কি করে, এই যে পটাশিয়াম প্যারাইটাল সেলের মধ্যে প্রবেশ করছিল হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস যে এনজাইম সিস্টেমের মাধ্যমে, এই যে পটাশিয়ামের ইনসারশন, এইটাকে ব্লক করে দেওয়াই হলো মূলত এই ভোনোপ্রাজনের কাজ। এখন আসুন আমরা সংক্ষেপে জেনে নিই এই পিপিআই এবং ভোনোপ্রাজনের মধ্যে যে পার্থক্যগুলো আছে। পিপিআই প্রোটন পাম্পের সাথে ইরিভার্সিবল বাইন্ড করে, তার মানে একবার যুক্ত হয়ে আর মুক্ত হয় না, মানে পিপিআই বা প্রোটন যে পাম্পটা আছে সেটাকে নষ্ট করে দেয়। কিন্তু ভোনোপ্রাজন এই প্রোটন পাম্পের সাথে রিভার্সিবল বাইন্ডিং করে, তার মানে একবার যুক্ত হয়ে আবার ওই প্রোটন পাম্পকে ছেড়ে দেয়, যাতে ওই প্রোটন পাম্পটি পরবর্তীতে আবার কাজ করতে পারে। আবার এই পিপিআই দিয়ে সম্পূর্ণ ইফেক্টটি পেতে আমাদের কিছুদিন সময় লেগে যেতে পারে, কিন্তু ভোনোপ্রাজন এই ইফেক্টটি কয়েক ঘন্টার মধ্যে দিতে পারে। পিপিআইগুলো খাওয়া আমাদের অবশ্যই খাবারের পূর্বে খেতে হবে, কিন্তু ভোনোপ্রাজনগুলো আমরা চাইলেই খাবারের আগে অথবা খাবারের পরে খেতে পারি। এই পিপিআইগুলোর ডিউরেশন অফ অ্যাকশন, মানে একটা পিপিআই ওষুধ খাওয়ার পরে এটা 6 থেকে 12 ঘন্টার মধ্যে কাজ করতে পারে, কোনো কোনো পিপিআই 18 ঘন্টা কাজ করতে পারে, অপরদিকে ভোনোপ্রাজন পুরোপুরি 24 ঘন্টা কাজ করতে পারে। আবার জার্ড, পেপটিক আলসার, হেলিকোব্যাক্টর পাইলোরি এরাডিকেশন থেরাপি, এগুলোর জন্য পিপিআই থেকে ভোনোপ্রাজন অনেক বেশি কার্যকরী, এবং এই ভোনোপ্রাজনগুলো অ্যাক্টিভ হওয়ার জন্য কোনো অ্যাসিডিক মিডিয়ামের দরকার হয় না। তাহলে এখন আপনি বুঝে নিন পিপিআই ভালো নাকি ভোনোপ্রাজন ভালো। এই ধরনের আরও মেডিসিন রিলেটেড ভিডিও পেতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।